স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব চলতি মে মাসে বাংলাদেশে ঘটে যাওয়া 3টি উল্লেখযোগ্য ঘটনা, যা দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে নাড়িয়ে দিয়েছে। শুরু করছি রাজনীতির সবচেয়ে বড় আলোড়ন তোলা খবরে। আপনারা দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। রাজনৈতিক প্রেক্ষাপটে ভূমিকম্প। 11ই মে 2025 বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী এই সরকার সিদ্ধান্তের মাধ্যমে একটি ঐতিহাসিক মোড় এনেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 2024 ডিসেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় নির্বাচনে পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের ভূমিকা ছিল প্রতিসাংবিধানিক এবং সহিংসতার উস্কানিদাতা। বিচার চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায়। অভিযোগ অনুযায়ী সহস্রাধিক বিক্ষোভকারীর মৃত্যু, গণগ্রেপ্তার এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ এইসব অপরাধের বিচার হবে। বিএনপি এই পদক্ষেপকে গণতান্ত্রিক মুক্তির এক ধাপ হিসেবে স্বাগত জানালেও জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, কোনো গণতান্ত্রিক দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করা সাংবিধানিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ হতে পারে। খালেদা জিয়ার প্রত্যাবর্তন। রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ। বাংলাদেশের রাজনীতিতে আরেক বড় ঘটনা ঘটেছে 8ই মে। দীর্ঘদিন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সমাগম ও উল্লাস লক্ষ্য করা গেছে। ফিরে এসে খালেদা জিয়া সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত নির্বাচনকালীন সরকার গঠনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রবর্তন বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। একই সঙ্গে এটি বর্তমান সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চাপের মুখে ফেলতে পারে। একই সময়ে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলোর বিচার পুনরায় শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রে জানা যায়। তবে খালেদা জিয়া তার বক্তব্য স্পষ্ট করেন, এখন সময় জাতির রক্তক্ষরণ বন্ধ করে সমাধানের পথে হাঁটার। হেফাজতে ইসলামের মহাসমাবেশ, ইসলামী রাজনীতির নতুন দাবি ও বার্তা। 3 মে 2025 ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের ঢাকা মহাসমাবেশে হাজারো মানুষ অংশ নেন। এই সমাবেশে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। নারী ও শিশু বিষয়ক সংস্কার কমিশন বাতিল, ব্লাসফেমি আইন, ধর্ম অবমাননার শাস্তি আইন প্রণয়ন, বিতর্কিত লেখক ও বক্তাদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগের স্থায়ী নিষিদ্ধকরণ। হেফাজতের নেতারা বলেন, দেশের ইসলামী মূল্যবোধ রক্ষা করতে হলে রাষ্ট্রকে ইসলামমুখী আইন ও নীতিমালায় ফিরিয়ে আনতে হবে। এই সমাবেশে রাজনৈতিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন, যদিও সরাসরি কোনো দলীয় সমর্থন প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা বলেছেন, ইসলামী রাজনীতির এমন সক্রিয় অবস্থান সামনের জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। তবে মানবাধিকার সংস্থাগুলো এই দাবিগুলোকে ধর্মীয় উগ্রতা এবং সংখ্যালঘুদের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। সরকার এখনও এসব দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মে মাসের প্রথম 10 দিনের এই 3টি বড় ঘটনা স্পষ্ট করেছে, বাংলাদেশ রাজনৈতিক শক্তির ভারসাম্য নতুন রূপ নিচ্ছে। একদিকে একটি শক্তিশালী দলের নিষিদ্ধ হওয়া, অন্যদিকে প্রবীণ নেত্রীর প্রত্যাবর্তন এবং ইসলামী শক্তির নতুন দাবি, সব মিলিয়ে দেশ আবার একটি অনিশ্চিত রাজনৈতিক বাঁকে প্রবেশ করেছে। পরবর্তী সময়ের প্রতিটি সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নেতা বা সরকার নয়, পুরো জাতির ভবিষ্যতের দিক নির্দেশ করবে। আমরা জিবিসি বাংলা থেকে আপনাদের জানাতে থাকবো সবশেষ আপডেট।